আজ তোমাদের শোনাচ্ছি সোমনাথ চক্রবর্তীর নিবারণের ঘোড়া। নিবারণ বটব্যালকে দেখতে ছিল বেঁটে, পেট মোটা, শরীরের তুলনায় মাথাটা বেশ বড়। ঠোঁট দুটো ছিল মোষের মতো মোটা আর থ্যাবড়া। খাদা নাকের নিচে কাঁচা পাকা মোটা গোঁফ, আর মুখের কালো আঁচিলটা তার চেহারার মধ্যে একটা ভারী কি বিজ্ঞতার ছাপ এনে দিয়েছিল। বেশ বাহারি ছিল তার মাথার ঘন চুল, সামনের দিকটা লম্বা ফাঁপানো, পেছনের দিকটা কদম ছাট, ঘাটটাও বেশ ছোট। নিবারণ ছিলেন ব্রিটিশ আমলের শেষ ভাগে বড় দরের এক পুলিশ অফিসার। বিএ পাশ করার পরে কিছুদিন বেকার হয়ে বসেছিলেন ভদ্রপল্লীর নিবারণ বটব্যাল ওরফে বাঁটুল। একদিন কপাল ঠুকে বিসিএস মানে বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় বসে গেলেন। একবার, দুইবার, তিনবার ফেল করলেন। চারবারের বার গ্রুপ বিতে চান্স পেয়ে ডাইরেক্ট ডিএসপি। ইন্টারভিউ বোর্ডে কর্তাদের প্রথম প্রশ্নই ছিল, ওহে নিবারণ, এত বেটে চেহারা নিয়ে তুমি পুলিশে ঢুকতে চাইছো কেন? নিবারণ মুখের আঁচিল খুঁটতে খুঁটতে চটপট জবাব দিয়েছিলেন, আমি পুলিশে ঢুকে স্যার লম্বা লোকগুলোকে শায়েস্তা করতে চাই। বেটেদের তুলনায় বুদ্ধি কম, তবুও তারা বেটেদের মাথায় চাঁটি মেরে ওস্তাদি করবে, এটা আমি সহ্য করতে পারছি না স্যার। বোর্ডের কর্তাদের একজন ছিলেন ঢ্যাঙা চেহারার চয়ন মুখোটি। তাকে সবাই আড়ালে আবডালে চোরা চয়ন বলতো। পুলিশের চাকরিতে ঢোকার আগে তিনি নাকি নাম করা চোর ছিলেন। তার মুখটা ছিল ছাগলের মতো লম্বাটে আর বাঁকা। চশমার নিচে গর্তে বসা শকুন চোখে তিনি চেয়েছিলেন নিবারণের মুখের দিকে। জবাব শুনে রাগের ঠেলায় কোদালের মতো বড় বড় দাঁতগুলো খিচিয়ে তেড়ে উঠলেন, ওহে ছোকরা, ওই বেটকুলে চেহারা নিয়ে লম্বা লোকদের বিরুদ্ধে খুব যে বলছো, তুমি কি জানো না পুলিশের চাকরিতে লম্বা লোকদের কদর অনেক বেশি? নিবারণ ভয়ে কুঁকড়ে গিয়ে বলেছিলেন, না স্যার, ঠিক জানতাম না স্যার, আপনার পায়ে ধরছি স্যার, এ ধরনের ভুল কথা আর কোনোদিনও বলবো না স্যার। চয়ন মুখোটি তবুও থামতে চান না, বললেন, আমরা হচ্ছি ব্রিটিশের পুলিশ, তার মানে হচ্ছে আমরা ব্রিটিশের খাস চাকর, এটা মানো তো? নিশ্চয়ই মানি স্যার। চয়ন প্রশ্ন করলেন, ব্রিটিশরা লম্বা না বেটে? নিবারণ উত্তর করলেন, লম্বাই তো স্যার। তাহলে? চোরাচয়ন শিয়ালের মতো দাঁত খিঁচিয়ে ধমক লাগালেন, তাহলে লম্বা লোকদের বিরুদ্ধে কেন ও কথা বললে হে ছোকরা? থতমত খেয়ে নিজের দুটো কানে হাত ঠেকিয়ে নিবারণ বললেন, এই কান বলছি স্যার, জীবনে আর কোনোদিনও এমন ভুল করব না স্যার। লম্বা লোকদের দেখলেই স্যালুট করব স্যার, বদমায়েশ লোকেদের সাথে ভালো করে ব্যবহার করব স্যার। যাই হোক, সেই ইন্টারভিউ বোর্ডে নিবারণ উতরে গিয়েছিলেন পক্ষীরাজ পাখি নামে ঘোড়ামুখো এক কাঠখোট্টা বুড়োর দয়ায়। তিনিই ছিলেন ওখানকার হত্যা কর্তা বিধাতা। নিবারণ সেটা বুঝে গিয়েছিলেন, তাই বোর্ডের কর্তাদের প্রশ্নের জবাবে একবার বলেও ছিলেন, বাঙালিদের তুলনায় স্যার আমি কাঠখোট্টাদেরকে বেশি পছন্দ করি। অন্য একটা প্রশ্নের জবাবে বলেছিলেন, আর যারা ছাতু খায় তাদের বুদ্ধি বেশি হয় স্যার। তার জবাবে খুশি হয়ে পক্ষীরাজ পাখি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে খৈনি ডলতে ডলতে নিবারণের কাছে এসে তার মাথায় জোরে জোরে তিনটে চাঁটি মেরে আদরের গলায় বলেছিলেন, শাবাশ বেটা শাবাশ, হামারা মাফিক তুম ভি बढ़िया अफसर बनेगा। নিবারণ ভালো হিন্দি জানতেন না, তবুও বললেন, কেউ স্যার, बढ़िया অফিসার कैसे बनबो স্যার, আপনার সাথে আমার কিসের মিল হয় স্যার? পক্ষীরাজ পাখি এক হাতের চেটোয় থাকা খৈনি দাঁতে পুড়তে পুড়তে বললেন, আমি भी तुम्हारा माफिक कंधे भी चढ़ते पारी, गोल भी पकड़ाते पारी, समझा? নিবারণ খুব খুশি, বললেন, সব সমঝালাম স্যার, সব সমঝালাম। আপনার গোড় থেকে থোড়া ধুলো দিন স্যার, যাতে আপনাদের মতন মহান পুলিশ অফিসারদের মান রাখতে পারি।
চোরাচয়ন নিজের উঁচু দাঁতে রুমাল বুলোতে বুলোতে বেজার মুখে বললেন, ওগুনটা আমারও আছে। পায়ে পড়ে কাঁধে চড়াটা আমার কাছে জল ভাতের মতো ব্যাপার। চাকরিতে ঢুকে নিবারণ বটব্যাল গেলেন রাজশাহীর সারদা পুলিশ ট্রেনিং কলেজে ট্রেনিং নিতে। এখন যেমন ব্যারাকপুরে গঙ্গার ধারে পুলিশ ট্রেনিং কলেজ গড়ে উঠেছে, তেমনি ব্রিটিশ আমলে পদ্মার ধারে মাইল কয়েক জায়গা নিয়ে গড়ে উঠেছিল সারদা পুলিশ ট্রেনিং কলেজ পুলিশ ক্যাম্প। সেখানে অবিভক্ত ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যের পুলিশদের ট্রেনিং আর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা ছিল। পুলিশ অফিসার হিসেবে নিবারণও প্যারেড, পিটি আর হর্স রাইডিং বা ঘোড়ায় চড়ার ট্রেনিং নিতে শুরু করলেন। লাট সাহেবদের রাজত্বকালে পুলিশ ট্রেনিংয়ের ঘোড়াগুলোর চেহারাও ছিল ইংরেজ লাট বেলাটদের মতো পেল্লাই চেহারার। নিবারণ ছিলেন খুব বেটে, তাকে চড়তে দেওয়া হলো পেপার নামে মস্ত বড় একটা সাদা ঘোড়া। নিবারণ তার কাছে গিয়ে দেখলেন ঘোড়ার পেটের নিচে ঠেকছে তার বুনো ওলের মতো কদমচার চুল সমেত মাথাটা। ঘোড়ার মুখের লাগামটাও খুঁজে পেলেন না। ঘোড়ার লাগাম ধরে পিঠের দুপাশে ঝুলন্ত রেকাবের একটাতে পা দিয়ে তার পিঠে চড়তে হয়। হাতের জোর বেশি থাকলে ঘোড়ার পিঠের ওপরে বসার সিট ধরে লাফ দিয়ে পিঠে চড়া যায়, কিন্তু নিবারণের হাত ঘোড়ার পিঠের ওপরের সিট পর্যন্ত পৌঁছলই না। অগত্যা ঘোড়াটার পেটের পাশে ঝুলন্ত রেকাবটা দুহাতে ধরে ঝুল খেতে লাগলেন বেটে নিবারণ। ঘোড়া তার বেয়াদপিতে বিরক্ত হয়ে পেছন দিকের বাঁ পা দিয়ে মারল একটা লাথি দড়াম করে তার পিঠে। লাথি খেয়ে 5 হাত দূরে ধুলোর মধ্যে ছিটকে পড়ে গিয়ে নিবারণ চেঁচাতে লাগলেন, ওরে বাবা রে, মরে গেলাম রে, হে মা ভদ্রকালী, হে বাবা নির্ঘাতানন্দ, আমাকে বাঁচাও, মা বাবারা আমাকে বাঁচাও। ঘোড়ায় চড়ানোর ওস্তাদ পূরণ সিং তার কোনই বাঁকা হাত দিয়ে মাথার পাগড়ি ঠিক করতে করতে ছুটে গেল নিবারণের দিকে। কোনই বাঁকা অন্য হাতটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, उठें सर उठें, डीएसपी साहब, ये देखें हमें भी घोड़ा से गिरा गया, हमारा दोनों हाथ जिलापी का माफिक तेरा बेका হয়ে গিয়েছে, আপনার भी হবে, उठें उठें, कोई डर नहीं। নিবারণ উঠে দাঁড়ালেন ঠিকই, কিন্তু ওস্তাদ পূরণ সিংয়ের দুটো ভাঙা হাতের অবস্থা দেখে তখন ভয়ের চোটে তার আত্মারাম খাঁচাচাড়া হওয়ার জোগাড়। অগত্যা গঙ্গেশ্বর নামে একটা লাল ঘোড়া আনা হলো নিবারণের জন্যে। সেটাও খুব লম্বা চওড়া চেহারার, কিন্তু তাকে ভালো ভালো খাবার দাবার ঘুষ বা উপহার না দিলে কাউকে তার পিঠে চেপে মজা করতে সে দেবে না। নিবারণের পকেটে থাকা 8 আনা দিয়ে লিট্টি, ঠেকুয়া আর টক দই আনানো হলো। সবটা খেয়ে এক নাদা জল খেয়ে পেটটা নাদার মতো করে গঙ্গেশ্বর দাঁড়ালো নিবারণের সামনে। কিন্তু নিবারণ তো খুব বেটে, তাই তার সুবিধার জন্যে আস্তাবলের পিছন থেকে একটা বাঁশ বাখারির মই আনা হলো। সেই মই গোড়ার পিঠে ঠেকিয়ে মইয়ের খাজে খাজে পা ফেলে ফেলে আর পূরণ সিংয়ের কাঁধে ভর দিয়ে তবে গিয়ে ঘোড়ার পিঠে চললেন নিবারণ বটব্যাল। ঘোড়ার মুখের লাগামটা দুহাত দিয়ে প্রাণপণে টেনে ধরে আনন্দের চোটে চেঁচিয়ে উঠলেন, আহা কি আনন্দ, এতদিনে আমি অশ্বারোহণ করলাম। ঘোড়াটা সঙ্গে সঙ্গে 3টে লাফ দিয়ে ঘাড় বেঁকিয়ে পিঠের শহরের দিকে কটমাট করেছে, এমন জোরে চেঁচিয়ে উঠল যে নিবারণ ভয়ের চোটে লাগাম ছেড়ে দিয়ে চোখ উল্টে মূর্ছা গেলেন। ঘোড়া তখন ক্যান্টার করা শুরু করেছে। মূর্ছা যাওয়া নিবারণ তার পিঠ থেকে পড়েই যাচ্ছিলেন, কিন্তু তার একটা পা আটকে গেল ঘোড়ার পেটের কাছের রেকাবে। ঊর্ধ্বমুখ হয়ে ঘোড়ার পেটের নিচে ঝুলতে লাগলেন তিনি। হাত ভাঙা পূরণ সিং চেঁচিয়ে উঠলেন, আরে বেটা গঙ্গেশ্বর কি বাচ্চে। তারপর তার সাগরেদ মান সিংকে নিয়ে দৌড়োদৌড়ি করে অনেক কষ্টে নিচে নামানো হলো নিবারণকে। ঘোড়ার নাদা থেকে বিচুলি ধোয়া জল এনে নিবারণের চোখে মুখে ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো।
অন্য যারা ঘোড়ায় চড়া ট্রেনিংয়ে এসেছিল তারা মুখ টিপে টিপে হাসতে লাগলো।